আসসালামু আলাইকুম। তো আমি এখন দেখাবো যে আমাদের যে অ্যাপোলো এক্সপোর্ট সার্ভিস এই অর্ডারটা আসলে মূলত অনেকেই বোঝে না যে আসলে অ্যাপোলো এক্সপোর্ট সার্ভিসটা কি বা এটা কি কোনো অ্যাকাউন্ট বা আর কোনো কিছু কিনা। তো আমি এটা আরেকবার একটু ডিটেলস বলে দিই তাহলে বুঝতে পারবেন। যেমন আমরা যদি একটু অ্যাপোলো ক্যাটাগরিতে আসি, এই যে অ্যাপোলো ক্যাটাগরি, এখানে দেখবেন যে অ্যাপোলো কোম্পানি ডাটা স্ক্রাব, অ্যাপোলো এক্সপোর্ট সার্ভিস, এখানে লেখা আছে 100K, 10K, 1 মিলিয়ন বা 20K বা 500K, হ্যাঁ, বা 50K। কে মানে হচ্ছে হাজার আর কি, 50,000, 500,000 মানে 5 লাখ, 20K মানে 20,000, তারপরে হচ্ছে 1M মানে হচ্ছে 1 মিলিয়ন মানে 10 লাখ, আর 10K মানে হচ্ছে 10,000, আর 100K মানে হচ্ছে 1 লাখ। আচ্ছা, এই জিনিসটা তো বুঝতেই পারছেন। এখানে অনেকে একটু কনফিউশনে পড়ে যায়, সেটা হচ্ছে যে 100K মানে হচ্ছে তার অ্যাকাউন্টে আমরা 100K আপনার বা 1 লাখ ক্রেডিট দিব না, এটা ক্রেডিট আপনাকে দেওয়া হবে না। এটা মূলত এক্সপোর্ট সার্ভিস। হ্যাঁ, আমি একটু ডিটেলস বলতেছি এক্সপোর্ট সার্ভিসটা কি। আপনাকে যেটা দেবো সেটা যদি আপনি অর্ডার করেন অ্যাকাউন্ট, তখন শুধু আপনি 10,000 ক্রেডিটের অ্যাকাউন্ট পাবেন, ঠিক আছে। আর এক্সপোর্ট সার্ভিস ব্যাপারটা একটু ডিফারেন্ট, এটা আমি একটু এখন ডিটেলস বলে দিচ্ছি তাহলে বুঝে যাবেন। যেমন এখানে লেখা আছে অ্যাপোলো আইও এক্সপোর্ট সার্ভিস 100K, তার মানে হচ্ছে আপনার এক্সপোর্ট সার্ভিস আপনাকে 1 লাখ ক্রেডিটের সার্ভিস দেওয়া হবে। এটা কি দেওয়া হবে, এটা আমরা যদি একটু অ্যাপোলোতে যাই, এখানে এক্সপোর্ট সার্ভিস বলতে বোঝাচ্ছে যে ধরেন আপনি আপনার মতো করে ফিল্টার করলেন, অ্যাজ এক্সাম্পল হিসেবে আমি যদি কিছু ফিল্টার করি এখানে, ধরেন টাইটেল আমি এখানে দিলাম হচ্ছে আপনার ম্যানেজারই দিলাম, তারপর ইমেল স্ট্যাটাস ধরেন একদম ভেরিফাইড গুলো দিচ্ছি, লাইকলি টু এনগেজ এন্ড ভেরিফাইড। তারপর লোকেশন ধরেন যে কোনো একটা সেট করে, ধরুন আমি ইউনাইটেড স্টেট সেট করতেছি, বা ইউনাইটেড কিংডম দিই, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে আমরা একটু ছোট করার চেষ্টা করতেছি ফিল্টার করে, তাহলে জিনিসটা বুঝাইতে সুবিধা হবে। তারপর এমপ্লয়ি সাইজটা আমরা একটু ছোট করে এটাকে মূলত 1 লাখের নিচে নিয়ে আসবো আর কি, যাতে আচ্ছা ধরেন এখানে 1,10,000 আছে, এটা দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য আর কি প্রপারলি। আচ্ছা ধরেন এখানে আপনি যে ফিল্টার করছেন, এই যে ফিল্টার গুলো করলেন অ্যাপোলোতে এসে, এই যে ফিল্টার করার পরে আপনার এখানে রেজাল্ট দেখাতে কত, 1,10,000। তো আপনি যেটা করলেন আপনার পরে ধরেন আপনি যে আপনার কাস্টম ক্রাইটেরিয়া অ্যাড করার পরে ফিল্টার করার পর আপনার রেজাল্ট যদি আপনার 1 লাখ থাকুক বা 20,000 থাকুক বা 10,000 থাকুক বা 50,000, যেটাই থাকুক, আপনি ওই অ্যামাউন্টটা এখান থেকে অর্ডার করতে পারবেন। ধরেন আপনার এখানে রেজাল্ট আছে 1,10,000, আপনি চাচ্ছেন 1 লাখ লিড আপনার এক্সপোর্ট করতে। যদি আপনি নিজে করতে যান, একটা অ্যাকাউন্টে তো আপনি জানেনই ম্যাক্সিমাম 10,000 ক্রেডিট থাকে। আমরা যদি একটু ভিউ ক্রেডিটে যাই, এখানে একটু যদি দেখি, 10,000 ক্রেডিট থাকে একটা অ্যাকাউন্টে, কিন্তু আপনার 10,000 ক্রেডিটের বেশি থাকে না। তো আপনি 10,000 ক্রেডিট দিয়ে তো আপনি 1 লাখ লিড আপনি এক্সপোর্ট করতে পারবেন না, বা আপনি নিজে যদি ম্যানুয়ালি করতে যান, এখানে প্রত্যেক পেজে আপনি 25টা করে সর্বোচ্চ একদিনে একটা অ্যাকাউন্ট থেকে 800 বা 900 আপনি এক্সপোর্ট করতে পারবেন। এর বেশি কিন্তু আপনি কখনোই পারবেন না, অ্যাপল আপনাকে দিবে না। সো এই ক্ষেত্রে যেটা করতে হয় সেখানে এই ক্ষেত্রে ওই আহ, আমরা যারা আছি টিম নিয়ে যারা কাজ করি, আমরা বিভিন্ন মেথড বা বিভিন্ন ভাবে আমরা ডাটাটা আপনার এই ডাটাটা একদম একজ্যাক্ট হুবহু সেম ডাটাটা, তো এখানে 1,10,000 আছে, 1,10,000 হুবহু সেম ডাটাটাই আপনাকে অতি দ্রুত ডেলিভারি দেওয়া হবে আর কি। ধরেন আপনি আজকে অর্ডার দিচ্ছেন, হয়তো বা কালকে সকালে আপনি 1 লাখ লিড আপনি ডেলিভারি পেয়ে যাবেন। আপনাকে একটা এক্সেল বা আপনার সিএসভি ফরম্যাটে আপনাকে ডেলিভারি দেওয়া হবে ফুল ডাটাটা। তো এই যে এটাই মূলত এক্সপোর্ট সার্ভিস, অর্থাৎ আপনি যদি 1 লাখ বা 10,000 যেটাই অর্ডার করেন, ধরেন অ্যাপল এক্সপোর্ট সার্ভিস 100K প্রিমিয়াম ক্রেডিট আপনার ইউজ করা হবে। মানে অনেক সময় দেখবেন যে আমরা যদি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করি, যেমন এটা একটা ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে, এই যে দেখেন এগুলোর অ্যাক্সেস নেই। ফ্রি অ্যাকাউন্ট হলে আপনি ওই যে লাস্ট নামটা হাইড থাকে, ঠিক আছে, তারপর অনেক সময় লিঙ্কডিন থাকে না। তো এগুলা দিয়ে কিন্তু আবার আপনার কোনো লাভ নাই, মানে আপনার যদি লাস্ট নেম না থাকে, আবার যদি কোনোগুলার লিঙ্কডিন প্রোফাইল না থাকে, ফ্রি অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি এই ডাটাগুলো এক্সপোর্ট করতে যান, আপনি কিন্তু ফুল ডাটা পাবেন না, আপনার কোনো কিছু মিসিং থাকবে। যেমন যেগুলার লাস্ট নেম হাইড থাকবে সেগুলো লিঙ্কডিন প্রোফাইল গুলো হাইড থাকে। সো আপনি এই ডাটাগুলো কিন্তু আর পাচ্ছেন না প্রপারলি। সো আপনি আপনার ক্লায়েন্টকেও ডেলিভারি দিতে পারবেন না প্রপারলি। সো প্রিমিয়াম সার্ভিস যদি নেন, আমাদের এক্সপোর্ট সার্ভিসটা যদি নেন আপনি, তাহলে একদম একজ্যাক্ট এখানে যে ডাটাটা আছে ফুল ডাটাটাই আমরা আপনার হয়ে এক্সপোর্ট করে দেবো। আপনি জাস্ট অর্ডার করবেন আর এই লিঙ্কটা দিবেন। আপনি এই যে অ্যাপোলো এক্সপোর্ট সার্ভিসে এখানে বলাই আছে
ইউ নিড টু প্রোভাইড ইউর অ্যাপোলো ফিল্টার ইউরাল, অর্থাৎ এই ফিল্টার ইউরাল বলতে বোঝাচ্ছি যে এই ইউরালটা, ঠিক আছে, এই যে ফুল ইউরালটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপরে আমাদেরকে এটা দিয়ে দিবেন। কিভাবে দিন? অর্ডার করার সময় অর্ডার বক্সে আসবে, যেমন অ্যাড টু কার্ডে যদি ক্লিক দেন আপনি, তারপর চেক আউটে যদি যান, তারপরে হচ্ছে আপনার যদি আগে আমাদের এখান থেকে না অর্ডার করে থাকেন, আগে থাকলে তো ক্লিক হ্যাড টু লগ ইন করবেন, আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে একটা র্যান্ডম কিছু দিয়ে দিলেন, দেন হচ্ছে আপনার, তারপরে হচ্ছে আপনার এখানেও একটা র্যান্ডম কিছু দিলেন, তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনি যদি পরবর্তীতে চিন্তা করেন যে আপনার হয়তো বা পরবর্তীতে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করার প্রয়োজন পড়তে পারে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিয়ে দিবেন। আর অর্ডার নোটস এখানে লিখে আছে দেখেন, প্লিজ রাইট ডাউন ইউর লিঙ্কডইন ইমেল ফর সেলস নেম অর অ্যাপোলো ফিল্টার ইউর। তো আপনি যদি লিঙ্কডইন সেলস নেমটা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেন, তাহলে আপনার অবশ্যই লিঙ্কডইন সেলস নেমটার ইমেলটা এখানে দিয়ে দিবেন এই বক্সে। আর যদি আপনার অ্যাপোলো আপনি এক্সপোর্ট সার্ভিস নেন, তাহলে অ্যাপোলো ফিল্টার লিঙ্কটা অবশ্যই একদম ফুল ইউআরএলটা এভাবে এখানে দিবেন না, দিলে এটা কাজ করবে না, এরর শো করবে। হ্যাঁ, যখন আপনি প্রসিড টু চেক আউটে যাবেন, যেটা করবেন আপনি আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনি চাইলে দিয়ে রাখতে পারেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার এই যে নাম্বারটা আপনার, এটা আমাদের নাম্বার, আপনি এটা আমাদের ওয়েবসাইটেও পাবেন, যদি আপনি ওয়েবসাইটে যান, এই যে এখানে এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলে আপনি এটা দিলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন, দেন আপনি এই ইউআরএলটা দিয়ে দিবেন যে ভাই আমি অর্ডারটা করছি, আমি এইটা হচ্ছে আমার ফিল্টার, অথবা আপনি এখানে দিলে আপনি শর্ট ইন করে দিতে পারেন, যেমন t.ly যাবেন, যাওয়ার পরে আপনি এখানে শর্ট এন ইউআরএল, এই যে শর্ট ইনটা হয়েছে, এই যে ইউআরএলটা, এটা আপনি এখানে এই বক্সে এটা দিয়ে দিবেন, এটা কাজ করবে প্রপারলি। অথবা আমি তো দেখাই দিলাম, আপনি আমাদের হোয়াটসঅ্যাপে আপনি জাস্ট এই ইউআরএলটা দিয়ে এখানে ক্লিক দিয়ে দিলে এটা আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে। আচ্ছা, এটা গেল কিভাবে আপনি লিঙ্কটা দিবেন। তারপর হচ্ছে প্রসিড টু চেকআউট, যেভাবে অর্ডার করার দরকার এইভাবে অর্ডার করে ফেলবেন। ধরুন প্রসিড টু চেকআউটে গেলাম। আচ্ছা, ফেসবুক ইউআরএলটা আমাদের মিসিং ছিল। ওকে, তারপর আপনি বিকাশ, রকেট, নগদ যেটা দিয়ে চান আপনি ওইটা দিয়ে অর্ডার পেমেন্ট করতে পারেন, অথবা ব্যাংক ট্রান্সফার পেমেন্ট করতে পারেন। মোবাইল ব্যাংকিং হলে আপনি বিকাশে যদি ক্লিক দেন, তাহলে আপনি যেটা করবেন ওই যে আপনার বিকাশ অ্যাপ অথবা 247 হ্যাশ ডায়াল করে সেন্ড মানিতে গিয়ে এই নাম্বারে আপনি কত টাকা পাঠাবেন এখানে লেখা আছে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি যে আম, আপনার নাম্বারটা থেকে পাঠাচ্ছেন ওটা ট্রানজেকশন একটা আইডি আছে, ওই ট্রানজেকশন আইডি এখানে দিলে, তারপর ভেরিফাই দিলে, আপনি যদি সঠিক ট্রানজেকশন আইডি দিয়ে থাকেন, অটোমেটিকলি অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, অর্থাৎ এটা প্রসেসিং এ চলে যাবে। দেন আপনার ওই আপনার 24 আওয়ার্স এর মধ্যে আপনার যে অর্ডারটা, সেই অর্ডারটা অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপে, অথবা আপনার যে ইমেল, ওই ইমেলে ফাইলটা সেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত এক্সপোর্ট সার্ভিস। তো এটা অনেকে বুঝে না, অনেকে ভাবে যে এখানে যেহেতু 1 লাখ লিখা আছে, মেবি এখানে হয়তো বা বোঝাচ্ছে যে আহ, মনে হয় তার অ্যাকাউন্টে 1 লাখ দেওয়া হবে না, আপনার অ্যাকাউন্টে 1 লাখ ক্রেডিট দেওয়া হবে না। এটা হচ্ছে আপনি আমাদের কে আপনার ফিল্টার ইউআরএলটা দিলে আপনার ওই ক্রেডিটের সমপরিমাণ ডাটা আপনাকে ডেলিভারি দেওয়া হবে, অর্থাৎ আমরাই আপনার হয়ে জাস্ট ডাটা ডাউনলোড করে দেবো। এটাই মূলত এক্সপোর্ট সার্ভিস, ঠিক আছে। আশা করি আর কনফিউশন নাই যে এক্সপোর্ট সার্ভিসটা মূলত কি।